Welcome to YouTube show. Bajar dramatic recovery after Aam Aadmi Party historic win and BJP debacle, and that's precisely why market was correcting much more because they knew যে একটা আম আদমি পার্টি বেশ ভালো মেজরিটি আসবে, বাট এরকম মেজরিটি ভাবা যায়নি। বাট এনিওয়ে দ্যাট ওয়াজ ডিসকাউন্টেড এবং সেখান থেকেই রিকাভারিটা শুরু হয় মঙ্গলবার ৮৫০০ মোটামুটিভাবে নিফটি ফিউচারের লোটা থেকে। আজকে আমি যখন শ্যুট করছি এখন আমি স্ক্রিনে কত দেখছি 8825 সুতরাং অনেকখানি রিকাভারি করেছে এবং বাজেটের এক্সপেকটেশনসেই রিকাভারিটা হয়। আমার মনে হয় রেজাল্টস গুলো আসছে মোটামুটি ঠিকই আছে, in line of expectation. But mid caps are performing, and আমি আগেরবার ইউটিউবে আপনাদের টাটা কমিউনিকেশনস 385 390 জনে কিনতে বলেছিলাম, সেটা ভালো মুভ করলো দেখলাম। তো যথারীতি আপনাদের কেনা হয়নি, কেন চার্ট was not saying not to buy, but then I was very firm about the fact that it should be bought. In the meantime, আমার কাছে ইন্টারেস্টিং লাগছে ভারত ফোর্জের মুভমেন্টটা, মানে একটা অসম্ভব স্ট্রং এবং স্ট্রেংথ দেখাবার মুভমেন্টের মধ্যে দিয়ে ভারত ফোর্জ আজকেও শুক্রবার যখন শুট করছি তখন ভারত ফোর্জটা কত 1192.93, তো অল টাইম হাই আজকে করেছে, সবসময় অল টাইম হাই করছে এবং আরও করবে। থিম অফ ডিফেন্স আগে থেকে বলা ছিল বেল, এবং আমাদের যারা শেয়ার বাজার পড়েন that this is Bell and Ashok Leyland and Bharat Forge could be one of the themes. I think Walchand Nagar also has to be looked after very carefully. I think there's a major movement in Walchand Nagar hote pare. Concept wise এখন থেকে আমার মনে হয় we should look at capital goods for the budget, because that's an area where capital goods can be defined by various ways. আমি এখন কেউ বলবে ABB, কেউ বলবে ভেল, কেউ বলবে লার্সেন টুব্রো, কেউ বলবে all that thing. ওরকমভাবে সিলেক্ট করলে হবে না। ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ক্যাপিটাল গুডস, কানেক্টেড ইনফ্রাস্ট্রাকচার, এই কম্বিনেশনটা হয়তো should work out well. In the meantime, Google has opened an office in India and would be aggressively looking at e-commerce business buyout, or maybe they are looking at what I would say startups in the e-commerce sector. So that should keep the e-commerce sector buzzing. And আমার কাছে দুটো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, দুটোই স্নোম্যান লজিস্টিক্স এবং সুমন দাস এবং সুপ্রতিম বাসু bought Snowman at 96 for 2-3 years. তো 2-3 বছরের জন্য 96 টাকায় স্নোম্যান কিনেছেন মিস্টার সুমন দাস মালদা থেকে। আর তারপরে প্রশ্ন হচ্ছে শুড আই হোল্ড ইট অর বুক লস। তো 2-3 বছর একবার বলছেন আর 3 মাসেই পিন্ডি চটকে যাচ্ছে, তাহলে তো আর ভিউ হতে পারে না। Snowman is a much more newer company, newer business. একটা রান করেছে 85 to about 130, তো তারপর রিট্রেস করেছে, কনসলিডেট করছে। টেকনিক্যালি 97-এর তলায় একটা 82-83 অব্দি আসা উচিত, যেটা এসে আজকের দিনে যখন ফ্রাইডে ট্রেড করছি তখন দেখছি 89-88 এরকম টাইপের একটা লেভেলে। So again, by the basic logic of কি বলবে লজিস্টিক্স, ইনফ্যাক্ট আজকে গতি এবং প্যাটেল লজিস্টিক্স, ব্লু ডার্ট, এগুলো সবই বাড়ছে। এখন ইটস ভেরি ভোলেটাইল। আমি সকালবেলা 609 টাকায় ইনটেক্ট্রো বেচলাম, 601 টাকায় কাভার করলাম, তারপর 596 হঠাৎ এখানে দেখছিলাম কি হলো, এখন আবার 614, মানে সেকেন্ডে মুভমেন্ট দুর্ধর্ষ করছে। এখন ভালো মজা লাগছে খেলতে বশ লিমিটেড। আই থিঙ্ক MSCI ইন্ডেক্সে ওয়েটেজটা বাড়িয়েছে, তো একটা বশ দিয়ে করাতে পারে, তবে 1000-1500 টাকার ওপর নিচ করে, সুতরাং সেটা আপনি সহ্য করতে পারবেন কিনা আমি জানি না। আর সবাই গুটি গুটি পায়ে চলছে। আর লাইকি অ্যাক্সিস ব্যাংক, আমার মনে হয়
বাজেট অব দি অ্যাক্সিস ব্যাংক কিনে রেখে দেওয়া উচিত। সো এখন দাম 588 ফিউচারে। যদি দেখেন 594-এর উপর ক্লোজিং দিচ্ছে তাহলে তো কিনতে পারবেন, আর না হলে হ্যাঁ কে হিটপেট্রোটা কত দিয়ে কেনা আছে? না না, কি করে, আগে তো কেনা হয়েছিল কত একটা জায়গায়, তার তলায় বেচা হয়েছে, তা আবার কেনা হয়েছে 8 টাকা না 26 টাকা। আচ্ছা ঠিক আছে, 18 টাকায় 18 টাকা বেচতে দেয় হিন্দুস্তান পেট্রোলে। খাইছে বেশি তো সাংঘাতিক চলছে, তো দেখা যাক কিরকম চলে না চলে। আর 19, আচ্ছা 19 টাকা, ওকে একটু পরে 22-23 টাকার উপর চললে পর বলবি। সো both হিন্দুস্তান পেট্রোলিয়াম, বিপিসিএল অ্যাকচুয়ালি লং টার্ম কনসেপ্ট এরকম ঠিক আছে, অল টাইম হাইয়ের উপর কাজ করছে, বাট আমার মনে হচ্ছে যে একটু মাথা গন্ডগোল হওয়ার মতন জায়গায় বাজার আছে, কারণ সেগুলো ছোট তলায় টেনা যায়নি, সেগুলো ভালো মুভ করেছে। অফকোর্স উপরে আটকে থাকলে কী করে হবে। তো লেটস ফাইনালাইজ লাইক দিস যে আমরা কোন কোন সেক্টরে বা কোন কোন স্টকের ওপর স্পেসিফিক নজর দিয়ে খেলবো। এখন আপনাকে আগে সেক্টরটা বাঁচতে হবে যে কোন সেক্টরটা দিয়ে আপনি খেলবেন, ব্যাংকিং খেলবেন না খেলবেন না, বাজেটের জন্য কি হবে, বাজেটের জন্য কোন সেক্টরটা ভালো। আমি একটু সাজিয়ে দিচ্ছি, দেখুন সেইভাবে যদি খেলে কিছু রোজগার করতে পারেন। কেন লজিক তো অনেকগুলো সেক্টরে অনেক রকম আছে আমার কাছে, সেই লজিকগুলোকে আমার বুঝতে হবে এবং সেই বোঝানোটাই আমি একটা ব্রেকের পরে আসছি, সেখানে আপনাদের বোঝাচ্ছি যে কোন লজিকে খেলা যেতে পারে। আমরা একটা স্টক ভাবতে পারি, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোম্পানি নেমড সাদভাব ইঞ্জিনিয়ারিং। সাদভাব একটা মুভমেন্ট করেছে শুক্রবার, ভবিষ্যতে মুভমেন্ট করবে, এবং আমি একটু টেকনিক্যাল লেভেলসটা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা সাদভাবটাকে নিয়ে খেলতে পারেন। and সেটা পয়েন্ট অফ ভিউ থেকে আচ্ছা আমরা একটা চার্ট দেখি, তাই তো একটা ক্লিয়ার হবে। এটা হচ্ছে সাদভাব ইঞ্জিনিয়ারিং চার্ট, এটা এরকম একটা মুভমেন্ট করছে, শুক্রবারেও এরকম একটা জায়গা রয়েছে, 320-25 ধরে রয়েছে। এনিওয়ে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে যে এই চার্টটা স্ট্রং চার্ট লাগছে আমাদের ইঞ্জিনিয়ারিং, এবং এই থিমটা যদি আমরা বাজেটে খেলি তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট হওয়া উচিত রাফলি সাব 300,
মেবি এরকম জায়গায় এন্ট্রি পয়েন্ট করতে পারি আমি। এরা মোটামুটি এরকম একটা জায়গা 310 ফার্স্ট লেভেলে এখানে এন্ট্রি পয়েন্ট করা যেতে পারে। ইস্যু হচ্ছে চারটা ইজ প্লেইং উইথ দ্য থিম and has started already moving up. It can move up. It's a fine company. It's quite a nice, decent company. So it can move up further. So এই স্টকটা দিকে আপনাদের একটু নজর রাখতে হবে। Maybe we have to put a stop somewhere here, which is about 293 or এই টপটাও করা যেতে পারে 285 293 285 দুটো স্টপ হবে এবং তারপরে ওপরে কোথায় মুভমেন্ট করবে আমি জানি না, বাট আমার মনে হচ্ছে যে 70-80 টাকার মুভমেন্ট করে দেওয়া উচিত, 70-80 রুপিস মুভমেন্ট করে দেওয়া উচিত। এখন দেখতে হবে স্টকটা কি করছে, কিন্তু একটু আগে যেটা বলছিলাম 58,625 সেটা কত দেখতে পাচ্ছি 864। অশোক লেল্যান্ডটা 88 সরি 88 হ্যাঁ। ও আর 6 আর 8 সব ঘুরে যায়। আর তো কি, আর তো সব তো ঠিক আছে, মানে এই কটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপাতত আমি এগুলোর দিকে তাকিয়ে রেখে কাজ করছি। এর মধ্যে বস যে শেয়ারটা দেখছেন এইটা ইন্টারনেটে একটা আছাড় খেয়ে পড়েছে। সো ইন্টারনেটে এরকম গিয়ে ডায় পড়ে আছে। এটা থেকে নজর রাখুন, এটা MSCI ইন্ডেক্সে হায়ার ওয়েটেজ পেয়েছে। So today it took this correction, which was good because this was nature of what distribution বলবো, because there were no volume। তারপরে এই বড় বড় ফলগুলো আসে, আর এইসব স্টক তো বিরাট বিরাট পড়ে, দামটাই হচ্ছে গিয়ে 25,000 টাকার মতো দাম। Similarly, Eicher Motors, one of my favorites, trading quite strong, 16,200 16,000 উপরে তো ট্রেডিং স্ট্রং বলা যেতেই পারে। ইন দ্য মেইন টাইম বাজার তো ঠিক আছে, বাজার নিয়ে তো কোনো ব্যাপার নেই। এবং চলো একটু সামনাসামনি কথা বলি, কাট এটা ওই দিন। এখন নিফটি যেভাবে পড়েছিল 9,026 সাল থেকে 8,500 মানে 800 পয়েন্ট, তাদের মোটামুটি 2,000 পয়েন্ট নিশ্চয়ই, 1400-1500 পয়েন্ট নিশ্চয়ই সেন্সেক্স চলে যায়, চলে গিয়ে আবার নতুনভাবে তৈরি হচ্ছে। আই থিঙ্ক দে আর প্লেইং উইথ দ্য থিম অফ হাউজিং ফাইন্যান্স প্রি বাজেট, তারপরে একটা ইনফ্রাস্ট্রাকচার ওরিয়েন্টেড ক্যাপিটাল গুডস যেটা আমি বলছিলাম, আর আমার তো ফেভারিটটা চলছে না, SKS মাইক্রো চলবে না, চালার কোনো কারণ ঘটেনি, ফাইন্যান্সিয়াল থিমের মধ্যে ওটাও চলবে। So LIC হাউজিং কুড বি আ ভেরি গুড পিক, LIC হাউজিং কুড বি আ গুড পিক, বাট মাই বেস্ট পিক যেটা আমাদের ম্যাগাজিনে বেরিয়েছে, ইনফ্যাক্ট ম্যাগাজিনে অনেকগুলো শেয়ার তুখোর কাজ করছে, আমার একটা ম্যাগাজিন ওরিয়েন্টেড একটা ওই আছে কি বলে টার্মিনাল সেট আপ করা আছে, সেখানে বাজারে দেখি এই হয় যখন কালেকশনটা হলো তখন আর কেউ কিনতে পারলো, আগে থেকে কিনে সব ফেসে আছে। আর আপনি যেটা যেটা বেরোবেন সেখান থেকে আপনি দেখবেন দাম অনেক বেড়ে যাচ্ছে। আমি একটু আগে 66.5-তে অশোক লেল্যান্ড বেচলাম, ভাবলাম দূর ছাড়া চলছে না, বেচি, তারপরেই 68। এখন হ্যাঁ বল। ঠিক আছে, একটা 69.20-তে লাগা অশোক লেল্যান্ড ফিউচার বেচতে, গত বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, HPCL কত? আচ্ছা, ভেরি গুড। স্পার্কটা কত? ঠিক আছে, এই স্পার্ক 160 টাকা 170 টাকা কিনে বোর হয়ে
কোনো এক সময় 220-30 টাকা পেয়েছিলাম, বেঁচে দিয়েছিলাম, তারপর আর আবার নিচে এসেছিল, ওইভাবে ধারা হলো না, 400 টাকা হয়ে গেল। সো টেন টু মিস লট অফ, সেই চারদিকে মাথা লাগালে যা হয়। আপনারাও চারদিকে মাথা লাগান, আমিও চারদিকে মাথা লাগান, রোজ নতুন নতুন স্টকস চাই, নতুন নতুন এই চাই সেই চাই। কবে থেকে বলে যাচ্ছে আইসার মোটরস, এখন 16,000 টাকা জ্ঞান দিয়ে কি হবে? তো হবে না, বুল মার্কেটটা হবে কিন্তু কিছু হবে না। তবে প্লে দ্য থিম। এখন বাজেট নিয়ে আমি পেপারে লিখেছি যে সেই বাজেটটা যদি বোল্ড না হয়, ইফ ইটস নট বোল্ড, বাজারে কপালে দুঃখ আছে, লোকাল অপারেটর ছাড়বে না, 8,000 তারা নিয়ে চলে যাবে। আর বাজেট যদি ভালো হয় বা বাজেট অ্যান্টিসিপেশন যদি ভালো থাকে, তারা তো দেখবে বাজেটে আগে 9,200 নিফটি হয়ে গেছে। ভাষাবে এবার খুব জোরসে ভাষাবে রিটেলকে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এমন ভাসবে কোনো একটা কারণে, মানে রিট্রেসমেন্টে না, মানে বাজেট যদি বোল্ড না হয় তাহলে এটা দীর্ঘ 6 মাসের জন্য বাজেটটা যেটা হবে সেটা খুব বিরক্তিকর হয়ে দাঁড়াবে, খুব বিরক্তিকর হয়ে দাঁড়াবে, বিকজ ইটস আ হাই এক্সপেকটেশন বাজেট। তাদের রেল বাজেটেই আমরা আন্দাজটা পেয়ে যাবো কি হচ্ছে না হচ্ছে। এনিওয়ে 8854 চলছে। আপনাদের বোধহয় আগের সপ্তাহে ইউটিউবে আমি বলছিলাম 105-6 টাকা লেভেল আসলে পর ওই এইচডিএল কিনতে। আমি জানি না আপনারা কিনতে পেরেছেন কিনা। এখন এইচডিএল ব্যান্ড পিরিয়ড চলছে ফিউচার্সে, একটু হয়তো থিকে আছে, বাট ইট লুকস গুড টু মি, ইট লুকস গুড টু মি। আর একটা জিনিস খেয়াল রাখুন, অজন্তা ফার্মা 2700 টাকা লেভেল, আজকে সবচেয়ে ভালো মুভ করছে 7.5%। সকাল সকাল কিনেছিলাম, তো যেখান থেকে কিনেছি প্রায় 200 টাকা উপরে। এখন এটা টেকনিক্যাল চার্টটা আমার দেখা আছে, যদি 2740-50-এর উপর ক্লোজিং দেখেন সোমবার থেকে, তাহলে একটা বড় মুভমেন্ট আরও এক্সপেক্ট করা যেতে পারে। যতক্ষণ না মুভমেন্টটা হচ্ছে ততক্ষণ তো এখানে আটকে যেতে পারে, ডাবল টপ টাইপের ব্যাপার। বাট ফার্মাগুলোকে খুব খেয়াল রাখতে হবে, ওভারনাইট নিউজ থাকে সেই পরিপ্রেক্ষিতে। যাকে আমি এবারে খুব দীর্ঘ কিছু করলাম না, এটা দিশা দিলাম, 2-3টে স্টকস দিলাম। বেশি স্টকস তো ইউটিউবে দেওয়া যাবে না, কেন আপলোড হতে প্রচুর সময় লাগে। সো আই রেস্ট্রিক্ট দ্য প্রোগ্রাম ইনটু 20 minutes. হ্যালো, নমস্কার। হুম 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 হুম। না, এটা ট্রেডারদের জন্য, ট্রেডারদের জন্য। ভয় খাওয়ার কিছু নেই। এই তো স্নোম্যান নিয়ে ইউটিউবে অনেক লোক অনেক কিছু লিখছে। ওপরে কিনবেন, নিচে আসলে আর কিনতে পারবেন না, শেয়ার বাজারে তো তাই নিয়ম। ভয় খাওয়ার তো কিছু নেই। নতুন ব্যবসা হতে অনেক টাইম লাগে, পুরোনো ব্যবসা তো নয়। তো সেই জন্য আপনার যদি কেনা থাকে আগে, তাহলে আবার কিনে রাখতে পারেন, কোনো প্রবলেম হওয়া উচিত না। রেখে দিন, কিনে রেখে দিন, অসুবিধা নেই। ভালো ভালো কোনো ব্যাপার না, দেখেন না, দেখুন না। আজকাল তো কেউ মেকের খবরই নেয় না, ঠিক আছে? আজকাল স্পার্কের কেউ খবর নেয় না, কেন বলে না না, এগুলো আমার শেয়ার, মানে স্পার্ক, মেক, এগুলো নিয়ে আমি অনেকদিন ধরে কথা বলছি। আজকে তো হঠাৎ মেসেজ পেলে হবে না, আমি গত 1 বছর ধরে কথা বলছি। তো দামগুলো এত বেড়ে গেছে যে আজকাল তুই খবর নেওয়ার চেষ্টা করে না। কেউ আমাকে ফোন করে জিজ্ঞেস করে যে ইয়েস ব্যাংক কি করবো, কেন ইয়েস ব্যাংক এত লেভেল চলে গেছে উপরে যে আজকাল আর ওটা নিয়ে কারোর কোনো ইন্টারেস্ট নেই। বরং একটু ব্যাংক অফ বরোদা, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বারে বারে কিনে ফাঁসতে একদম ওস্তাদ হয়ে গেছে। এনিওয়ে, বাজার তো বুল মার্কেট চলছে, বুল মানে আজকেও
তাদের সবগুলো আছে, রেখে দিন, উদ্ধার হয়ে যাবেন। মাঝপথে কোথাও একটা আবার কিনবেন, আবার বেচবেন, এসব করতে হবে। ঠিক আছে। হুম হুম। এনডিসিতে সিট চলবে। হ্যাঁ, চলবে। সুতরাং হ্যাঁ, এনবিসিসি সম্বন্ধে আমি পেপারে লিখেছি। অ্যাকচুয়ালি অরবিন্দ কেজরিওয়াল জেতার পরে একটু বাইরেটা ঘাবড়ে গেছিল। তো বাজার ঘাবড়ে যাওয়াতে এই জন্য কি দিল্লি বেস প্রজেক্টগুলো কী হবে না হবে সেসব ঝামেলার মধ্যে পড়ে গেছে। বাট এনিওয়ে, নাথিং টু ওয়ারি, মার্কেট ইজ ফাইন। আমি যখন ইউটিউব প্রোগ্রাম শেষ করার মুহূর্তে আছি তখন 8,860 নিফটি, 8860, দ্যাটস প্রিটি ফাইন। আমরা এখন 8920 একটা লেভেল হবে, যেটা একটা রেজিস্ট্যান্স হবে। আর সেটা যখন হবে তখন দেখা যাবে। ইন দি মিন টাইম আজকে অনেকগুলো স্টকস ভালো মুভমেন্ট করে দাঁড়িয়ে আছে। যেমন ইন্ডিয়া বুলস হাউজিং ফাইন্যান্স 626 টাকা হলো, বেচতে পারলাম না, এখন 17 টাকা 18 টাকা, হয়তো কেনাই গেছে 620 টাকা। এই যে বেচতে না পারাটা, এটা খুব ডিফিকাল্ট একটা কাজ হয়ে যায়। এনিওয়ে, বারবার ট্রেডিং করতে হবে, যেটা কেনা আছে সেটাকে নিয়ে ট্রেডিং করতে হবে, বাট নজরটা দিতে হবে এখন ক্যাপিটাল গুডস এবং রিলেটেড সেক্টরে।